আচ্ছা, আজকে আমরা যে জিনিসগুলো শিখবো সেগুলো হচ্ছে পেন টুল শিখছি না? তো এটা সম্পর্কে আইডিয়া আছে, তাহলে এটার ব্যবহারগুলো একটু দেখবো, কিন্তু শেষের দিকে দেখি। কার্ভেচার দেখছি, তো এই দুইটা কি নতুন মনে হচ্ছে না? পাথ ফাইন্ডার আর কি শেপ। দেখেন দুইটার মধ্যে অ্যান্সার পাবেন, খেয়াল করেন পরীক্ষায় কোশ্চেন থাকবে এই মিনিমাম কোশ্চেন থাকবে। আমি আসলে কোশ্চেন বা পরীক্ষা ভালোভাবে নেই না, এই পরীক্ষার জন্য পড়বেন বা এমনি পড়বেন না, বিষয়টা এরকম মোটেও না। তবে যেহেতু পরীক্ষার রেজাল্টটা আপনাদেরকে ডিফাইন করতে পারে যে ও আসলে এত ভালো পাইছে, আচ্ছা এই মানে বাংলাদেশের মানুষের নিয়ম এটাই। পাথ ফাইন্ডার মানে হচ্ছে একাধিক শেপের মধ্যে নতুন কিছু শেপ তৈরি করার যে প্রসেসটা, সেটা হচ্ছে পাথ ফাইন্ডার। একাধিক শেপের মধ্যে নতুন একাধিক শেপের মধ্যে নতুন কিছু শেপ ফাইন্ড করার যে মেকানিজম, সেটাই আসলে কি পাথ ফাইন্ডার কাজ করে। এক বা একাধিক শেপের মধ্যে নতুন কিছু শেপ তৈরি করা বা নতুন কিছু শেপ ফাইন্ড করার যে প্রসেস বা মেকানিজম, সেটাই আসলে পাথ ফাইন্ডার করে। দুইটা শেপ দিয়ে আপনি 3 নাম্বার শেপ বের করবেন, দুইটা শেপের মাঝখানে একটা আছে, সেটা নতুন শেপ ফাইন্ড করা বা নতুন শেপ প্রসেস করার যে বিষয়টা, সেটাই পাথ ফাইন্ডার। হ্যাঁ, সেটাই ফাইন্ড বা তৈরি করা বা ক্রিয়েট করা। পাথ ফাইন্ডারের কাজ এই যে এক বা একাধিক শেপ। পাথ ফাইন্ডার এইবার দেখেন, বুঝেন পাথ ফাইন্ডারের তাহলে কাজ হচ্ছে একাধিক বা একের অধিক শেপ থেকে আমরা নতুন পাথ বা নতুন শেপ খুঁজছি, তাই না? এবার এইখানে দেখেন কি লেখা আছে, শেপ বিল্ডার্স। তাহলে এইখানে আবার ওই যে এক বা একাধিক শেপের মধ্যে নতুন শেপ নতুন করে বিল্ড করার প্রসেসটাই শেপ বিল্ডার্স। দুইটাই কাইন্ড অফ একই, শুধু শুধু এভাবে সমার্থক হিসাবে খুঁজেন, দুইটা একই কাজ করবে, তবে দুইটা ভিন্ন প্রসেসে। একই, হ্যাঁ, ওইটা আপনার নতুন কোনো শেপ তৈরি করবে, এটাও নতুন কোনো শেপ তৈরি করবে, কিন্তু দুইটা দুই প্রসেসে। এখন আপনাদের পরীক্ষা এইভাবে আসতেও পারে, সেটা হচ্ছে এরকম যে একের অধিক শেপ ডিভাইড করার একের অধিক শেপ মানে আলাদা বা ইন্ডিভিজুয়াল করার কাজে কোনটি ব্যবহার হয়? এখন পাথফাইন্ডারের মধ্যে 4টা অপশন আছে, ওইটা একটা এরকম। বা মাল্টিপল শেপ জয়েন করার কাজে কোনটা ব্যবহার হয়? এরকম। না না, আমার পাথফাইন্ডারের মধ্যে অপশন আছে আরো, সেগুলো মানে এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে ভিতরে। তাহলে চলেন দেখি আমরা। বাসায় গিয়ে ইলাস্ট্রেটর ইনস্টল করছেন সবাই? যারা করছেন তারা তো ভালো, আর যারা করেন নাই তারা করে ফেলবেন আজকেই, কারণ গতকালকে কাজ যা করছেন আজকে থেকে রেগুলার কাজ করতে হবে। সো আমি ওপেন করলাম, আগের মতো না, এখান থেকে ফাইল নিব, নিউ নিউ। আপাতত আমরা ওয়েবে যাচ্ছি, কাজটা একটু বেশি করব, তার জন্য একটু বড় সড়ো একটা ওয়েব ফরম্যাট নিচ্ছি, 1920 বাই 1080, জাস্ট ক্রিয়েট। ওয়েবের জন্য কত কি কালার আর প্রিন্টের জন্য মহসিনা কি কালার? মৌলিক কালার কোনটা, আরজিবি না আরআইবি? আরআইবি শিওর? আচ্ছা, আমরা গত ক্লাসে দেখছি এইটা একটা টুল, সেই টুলসটার একটা কাজ আছে, কি কি কাজ? মুভ করে অবজেক্ট এলিমেন্ট। তারপরটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস, কি করে? এখন যদি পরীক্ষা এরকম আসে ইলাস্ট্রেটরে যে ইন্ডিভিজুয়াল পয়েন্ট নিয়ে কে কাজ করে, এখন এই ইন্ডিভিজুয়াল পয়েন্টটাই কিন্তু অ্যান্সার, তাই না? এটাই বুঝেন না আপনারা অনেকে। শেপ তৈরি করে কোনটা, ডেটা দিয়ে না? ওকে, প্রথমে একটা শেপ তৈরি করতে আগে বুঝবো, বেসিকটা আগে বুঝবো, কাজ বুঝবো, তারপরে আমরা প্র্যাকটিস করব। এটা একটা বৃত্ত, অল্টার ধরে আরেকটা বৃত্ত নিলাম, একটা কালার দিলাম, দুইটাকে একটা কপি করলাম, এইটাকে ধরেন এইভাবে অ্যারেঞ্জ করলাম, সাপোজ
এটা এভাবে থাকলো, সাপোজ এরকম আরো কয়েকটা কপি করে রাখি, এরকম এটা রাখলাম, এটা রাখলাম। তারপর একটা শেপ নেই, এটা একটা রেক্টেঙ্গেল, এখানে একটা কালার দিলাম, ফলটা ধরে একটা কপি করলাম, এটা আরেকটা রেক্টেঙ্গেল, এখানে আরেকটা কালার দিলাম, এরকম কিছু। একটু ডিফারেন্ট ডিফারেন্ট কতগুলো আমি শেপ তৈরি করে নিলাম। আচ্ছা, এটাকে আমরা আরেকটা কপি করি। তারপর এটা একটা পলিগন, হ্যাঁ, সো পলিগনটাকে এটা একটা পলিগন, সো পলিগনটা এইভাবে তৈরি করলাম। এটাকে আমি এই যে শিপ ধরে তৈরি করছি কিন্তু সবগুলো, হ্যাঁ, এটাকে এইভাবে একটু ঘুরাই দিলাম, এটা তো পারি বোধহয় না। তারপর এটাকে এই যে লাইন দিয়ে, হ্যাঁ, এই যে উপর থেকে এইখান থেকে এইভাবে সোজাসুজি সোজা আনার জন্য কি ধরতে হবে? শিপ। লাইনের কালার কোথায় থাকবে? ফিল না স্ট্রোকে? স্ট্রোকে তাহলে একটা কালার দিয়ে দিলাম। তারপর হ্যাঁ, এই কর্নার থেকে দিলাম, একটু বাইরে দিয়ে দিলাম, হ্যাঁ, এই কর্নার থেকে, এই কর্নার থেকে বাইরে, কিন্তু ভিতর থেকে না, বাইরে থেকে এভাবে দিয়ে দিলাম কয়েকটা পয়েন্ট, ঠিক আছে, এরকম দিলাম, বেশ কয়েকটা এরকম দিলাম। এবার দেখেন, জাস্ট শেপ গুলো একটু আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিই, তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। সাপোজ এই ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে, বোঝা যায়? আচ্ছা, এখন দেখেন এইটা দুইটা শেপ, আমি এটাকে আরেকটু ক্লিয়ার বুঝাই। সাপোজ এই নিলাম, এটা তিনটা শেপ না? ওকে, আমরা খুঁজে নিয়ে আসবো উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, শিফট কন্ট্রোল F9, শর্টকাট কি? তাহলে যদি আসে নিচের কোনটি শর্টকাট পাথ ফাইন্ডারের? শিফট কন্ট্রোল F9, শিফট কন্ট্রোল F9, আসতে পারে এরকম অল্টার কন্ট্রোল, শিফট কন্ট্রোল, কন্ট্রোল F9, অল্টার F9, শিফট কন্ট্রোল F9। একটা বইয়ে যদি 500 পেজ থাকে, 500 পেজ থেকে কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট গুলাই নোট করবেন, বাকিগুলো নোট করার দরকার নেই। তাহলে শিফট কন্ট্রোল F9 দিলে কি আসবে? নবনী? ভিডিওতে খালি নবনীর নামই নাকি? আজকে থেকে তাহলে নবনীর নাম কমাই দেব। এখন দেখেন উপরে লেখা আছে শেপ মুড, নিচে আছে পাথ ফাইন্ডার, আছে না? উপরে কয়টা? 4টা, নিচে আরো কয়েকটা আছে। এই যে উপরে 4টা অপশন, এই অপশন গুলো একটা আরেকটা বিপরীত, দেখবেন কাজে। তাহলে আমি চাচ্ছি এই তিনটা শেপকে একটা শেপে কনভার্ট করতে, তিনটা শেপকে একটা শেপ। তাহলে আমরা শেপ মোডের প্রথম যে অপশনটা আছে, এটার নাম হচ্ছে ইউনিট, ইউনিটে ক্লিক করব, ঠিক আছে, রিসা উপরে দেখি ইউনিট। তো ইউনিট মানে হচ্ছে এক বা একাধিক শেপকে কি করে? হ্যাঁ, এখন এই ইউনিটের সমর্থক শব্দ আছে না? টুগেদার হইতে পারে, জয়েন হইতে পারে, তাই না, অ্যাড হইতে পারে না, ঠিক ওইটাই আসবে। তাহলে একের অধিক শেপ গুলোকে জয়েন করার জন্য আমরা ইউনিট অপশন ক্লিক করলাম। নাও সি, এটা কি একটা হয়ে গেছে না? বুঝলাম? তাহলে তিনটা মিলে কি নতুন পাথ ফাইন্ড হইছে বা নতুন শেপ হইছে? ওকে, কি তিনটা মিলে যদি অ্যাড করবে না, যেমন মানে অংশ থেকে তিনটা বৃত্ত মাঝখানে আরেকটা, সেটা আসবে, কিন্তু এটা জয়েন হয়ে গেছে, এটা কোনো আলাদা আলাদা নাই, আলাদা আছে। এখন এই দুইটাকে সিলেক্ট করলাম, নাও সি, এখন এই দুইটা সিলেক্ট করার পরে আমি চাচ্ছি যে আমার লাল যে বৃত্তটা আছে সেই বৃত্ত থেকে ব্লু, মানে ব্লুর ইংরেজি কি, বাংলা কি? নীল, ভুলে গেছি। নীল, এই নীলটা হচ্ছে যেখানে সেট করছে, লালের নীলটা যেখানে সেট করছে, এইখানে সেট করছে না? তাহলে এই জায়গাটা আমি চাচ্ছি কি বাদ দিয়ে দেব, শুধু লালটুকু থাকবে। তাহলে এই নীলটা উপরে আছে না, তাহলে উপর থেকে আমরা চাচ্ছি লালের অংশটা মাইনাস করব, কি করব? তাহলে সেটা কি ফন্ট, উপরে যেটা আছে এটা কি ফন্ট, তাইলে এই যে এবার আমরা যাবো মাইনাস ফন্ট, মাইনাস, তাহলে ক্লিক করলাম, রেজাল্ট কি সেটা হয়েছে? বুঝছি বিষয়টা? তাহলে এইটা জয়েন্ট ছিল, এইটা মাইনাস না, একটার একটা কি? আচ্ছা, এইটা মাইনাস যে করলাম সেটা কি উপরেরটা না নিচেরটা?
ফন্ট কোর্সে রাইট। তাহলে এখন এমন হতে পারে না যে নিচেরটা, হ্যাঁ তাহলে এই লালটা সেট করছে হলুদটা নিচে না, তাহলে নিচেরটা মাইনাস হয়ে যাবে হলুদটা থেকে, তাহলে সেই জন্য এই যে মাইনাস ব্যাক হয়েছে। বুঝতে পারছি বিষয়টা? ওকে, এবার আসেন এই যে এখানে লেখা আছে দেখেন ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট হচ্ছে, আমি যদি এইটাকে নিয়ে আসি উপরে, এই যে দুইটা বা একের অধিক শেপ যখন সিলেক্ট করি, দেখেন এই দুটো শেপকে সিলেক্ট করলাম, মাঝখানে একটা দেখা যায় পাথ, কিন্তু এটা তো আলাদা না, আলাদা। আমি চাইলে কি এখানে কালার দিতে পারবো? নো। তা আমি চাচ্ছি এই মাঝখানে যে সেট করা অংশটা সেটা এইটা থেকে নাই হয়ে যাবে, তাহলে সেটার জন্য ইন্টারসেক্ট, এই যে এখন নবনী যেটা বলছিলেন সেটা, এই যে দুইটার মাঝখানে কমন পয়েন্ট সেটাকে কি বলে? তো সেটা রাখবেন, এই জন্য কোথায় ইন্টারসেক্ট। বুঝছেন বিষয়টা? ঠিক এইটার অপোজিট হচ্ছে এক্সক্লুড। অপোজিট হচ্ছে এক্সক্লুড। তার মানে এবার ইন্টারসেক্ট করে এটা পাইছি, এক্সক্লুড করলে এইটা থাকবে না, এই দুটো থাকবে, তাই না? দিলাম এক্সক্লুড, দেখেন এখানে আইকন আছে, বোঝা যায় না? এক্সক্লুড ক্লিক, দেখছেন নাই হয়ে গেছে। কিন্তু এই নাই হয়ে যাওয়ার পরে, হ্যাঁ যাবে যাবে, নাই হয়ে যাওয়ার পরে এইটা গ্রুপ হয়ে গেছে, এটাকে রাইট ক্লিক করে কি করতে হবে? আনগ্রুপ, তারপর বাইরে ক্লিক, আনগ্রুপ বাইরে ক্লিক। নাও এটাকে ক্লিক করে আপনি আপনার মতো কালার দিতে পারবেন, অথবা আপনি চাইলে এটাকে মাঝখানটায় কালো দেওয়া যায়। দুটো select আসবো আগে যেটা বুঝে সেটা বুঝে, 3 লাইন আগে গেছে। তাহলে মাঝখানেরটা নাই হয়েছে, আর এটাই কি ছিল? ছিল। তাহলে এগুলো কি একটা আর একটা কি? বুঝতে পারছি বিষয়টা? ওকে, এখন আসি পরবর্তীটা। এইবার এই তিনটাকে সিলেক্ট করলাম, তো তিনটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন অনেকগুলো আরো শেপ দেখতে পাই না, 1 2 এই যে পাই না, এগুলো কি আলাদা? না। নো, এটা জাস্ট পাথের ওদের ইন্টারসেক্টটা দেখাচ্ছে, তাই না? এখন ওই যে নবনী খালি বলে যে এগুলা কালার কেমনে দিব, তো কালার দিলে তো এগুলো থাকতে হবে, তাই না? কিন্তু এখানে কি ছিল? চলে গেছে, তা চলে গেলে তো আমরা কালার দিতে পারবো না, তাহলে কি করবো? এখানে আমরা কেটে এটাকে রাখবো, চলে যাবে না, তাই না? কেটে 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 রাখবো, তাহলে এটাকে বাংলা ইংরেজিতে বলে ডিভাইড। এই অপশনটার নাম হচ্ছে ডিভাইড। তাহলে আগে ডিভাইড ক্লিক করব, তো ডিভাইড করলে এটা কেটে যায়, কেটে যাওয়ার পরে এটাকে রাইট ক্লিক করে কি করতে হবে? আনগ্রুপ, তাহলে এটা আনগ্রুপ হবে, আনগ্রুপ বাইরে ক্লিক। এখন আমি জাস্ট এই পয়েন্টটা ধরে যদি একটু করে টান দিই, এটা আলাদা হয়ে গেছে, আলাদা হয়েছে না? এখন আমি এটাকে কালার দিতে পারবো, তো সেটা তো আমি জানি 3 নম্বর লাইনে আছে, আপনি তো 3 নম্বর লাইনে আগে গেছেন। বুঝছি বিষয়টা? তাহলে কোনটার কাজ কি ক্লিয়ার না? ওকে, এখন আমরা আবার যদি এইটার কথা চিন্তা করি, এটা একটা লাইন দিয়ে আমরা, এটা তো শেপ দিয়ে করছিলাম আর এটা লাইন দিয়ে। লাইন দিয়ে যখন আমরা কাটবো তখন একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এই অ্যাডভান্টেজটা হচ্ছে যদি বুঝতে পারেন তাহলে অ্যাডভান্টেজ না। বাসায় তো সবাই লাউ অথবা হচ্ছে ওই যে এটার কি বলে চাল কুমড়া কাটেন, যখন পুরো বডিটা একদম এপার থেকে ওপারে চলে যায় তখন কাটে না, নাকি মাঝখানে যে রাইখা দেন? তাহলে এইটা সেরকমই, দেখেন আমি যদি লাইনটা এইখানে রাখি, অথচ লাইটও শেপের বাইরে দিতে হবে। এক্স্যাক্টলি, বাসায় যে বলছেন স্যার আমার তো কাটে না, কাটবে কেমনে? আপনার তো এইরকম থাকতে পারে, আপনি তো দেখতেছেন এরকম যে না ওইটা আছে, তাই না? কিন্তু একটু জুম করে দেখবেন কি এই যে মাথা ফাটা ফাঁকা, তাহলে এইটারে কি করতে হবে? বাইরে নিয়ে যেতে হবে। বুঝলাম বিষয়টা? দেন তিনটাকে সিলেক্ট করলাম, এখন এই টুকরোগুলোকে যদি আলাদা করা যায় তাহলে কি কালার দেওয়া যাবে? তাহলে আমরা আলাদা করে রাখবো কিভাবে? কোন অপশনটা? ডিভাইড। আর ডিভাইড করার পর এটা গ্রুপ হয়, এটাকে কি করতে হবে? বাইরে ক্লিক। নাও আমি এটাকে ধরে দেখেন, এই টুকরাটাকে ধরে উপরে দিচ্ছি, কিসের একটা লোগো, দেখছেন কত সহজ না? কত সহজ বানানো, তাই না? অনেক সহজ না? বানাই ফেললাম। বুঝলাম বিষয়গুলো? ওকে, প্রত্যেকটার কাজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। এবার আসেন,
এমন হতে পারে যে আমি এটাকে একটা কপি করে রাখি, আমি চাচ্ছি এই যে নিচে যেটা আছে, হ্যাঁ, এইটা থেকে উপরে যেটা আছে এইটা যতটুকু সেট করছে ততটুকু নাই হবে, কিন্তু উপরেরটা থাকবে মাইনাসে। আচ্ছা, এই যে মাইনাসে কি করছিলাম, উপরে যতটুকু সেট করছে বা নিচে যতটুকু ততটুকু নাই হয়ে গেছে, কেটে নাই হয়ে গেছে, কিন্তু এইখানে নাই হবে না, কিন্তু কাটবে না, নাই হবে না কিন্তু কাটবে। এই যে সেট করছে না, এটা নিচ থেকে কেটে আলাদা হয়ে যাবে, কিন্তু উপরে লালটা থাকবে, তার জন্য ট্রিম। আর যদি একবার উপরে লালটা মাইনাস হয়ে যায়, নাই হয়ে যায়, তাইলে মাইনাস। আর যদি উপরেরটা থাকে শুধু নিচেরটা থেকে এই শেডটুকু কেটে যায়, তার জন্য কি ট্রিম। তাহলে ট্রিম ক্লিক করলাম, বলি 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 তাহলে বুঝতে পারবেন। ট্রিম তো ক্লিক করছে, হ্যাঁ, আনগ্রুপ করলাম, বাইরে ক্লিক নাও, এটাকে আগাই দিচ্ছি সামনে, বোঝা যায়, বুঝছেন না? তার মানে এইটা যেখানে সেট করছে সেটা নিচ থেকে নাই হয়ে গেছে, কিন্তু লালটা কিন্তু থেকে গেছে, যেটা মাইনাসে হইতো না। বুঝলাম না বিষয়টা? এটাই তো। তো এই এই যে যেগুলো দেখলাম এগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর পাশে যেগুলো আছে এগুলো দেখবেন ওইখান থেকে কিছুটা রিপিট কাজ করবে। যেমন মার্জ, মার্জ করলাম, এটা একসাথে কি হয়ে গেছে, মার্জ হয়ে গেছে না? কিন্তু দেখেন রাইট ক্লিক করে আনগ্রুপ করলো, এটা কার মতো কাজ করলো, ট্রিমের মতো। আচ্ছা, তারপরে এটা হচ্ছে এই যে এক্সক্লুড করছিলাম, মনে আছে? এটা কাইন্ড অফ এক্সক্লুডের মতো, বাট যেটা করবে বাকিগুলো রেখে দিবে। এই যে দেখেন এই জায়গাটা রেখে দিছে, আপনি এটাকে, হ্যাঁ হ্যাঁ। তারপর আবার একটা জিনিস আছে, যেমন এটাকে অল্টার ব্যাক করি, তারপর এই যে এটা কেটে দিবে এগুলোর মতো, এই যে এটার মতো, কিন্তু এটা হচ্ছে আউটলাইন, শুধু আউটলাইন রাখবে, এই যে স্ট্রোকটা রাখছে দেখেন, তাই না? তো এগুলো আসলে ক্ষেত্র বিশেষ প্রয়োজন হয়, বাট এই দুইটা এই তিনটা খুব কম, সবচাইতে এই 6টা বেশি ব্যবহার। এইটা কি বুঝতে পারছেন? তৈরি করতে পারবেন এগুলা? তাহলে আমরা বেসিকটা একটু প্র্যাকটিস করি, তারপর আরো অ্যাডভান্সে যাব। তো আশা করি এটা বুঝতে পারছেন, তাই না? এখন দেখেন আমরা এই কাজগুলো করতে কতগুলো অপশন ব্যবহার করছি। আমরা এই 4টার কথা না হয় বাদই দিলাম, অ্যাটলিস্ট 6টা ব্যবহার তো করছি নাকি? যদি 6টা ব্যবহার না করে একটা দিয়ে করা যায় সবগুলো কাজ, সেটা আরো ভালো না? তা চলেন সেটা আপাতত এখন দেখি। যদি আগে ওইটা দেখাইতাম তাহলে এটা করতেন না, এই জন্য আগে এটা দেখলাম, কষ্ট করেন, তারপরে যদি মনে হয় যে এটা ভালো তাহলে এটা যাবেন। এখানে কপি তো করতে পারি নাকি? কিভাবে 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 অল্টার ধরে, অল্টার ধরে। আচ্ছা দেখেন এই দুইটাকে সিলেক্ট করলাম, করে আমার কাজ হচ্ছে কি এটাকে জয়েন করে ফেলবো, অথবা এটাকে মাইনাস, এই তো। তাহলে আমরা এই জন্য আমরা একটা টুলস সিলেক্ট করব যার নাম শেপ বিল্ডার্স। শর্টকাট লেখার দরকার নেই, শুধু নাম মনে রাখবেন, শেপ বিল্ডার্স। এই যে প্রিভিউ দেখা দেখছেন, হ্যাঁ প্রিভিউ দেখা যায় না, এটা নিলাম। আচ্ছা এটার মধ্যে যাব, মধ্যে কিন্তু আরো বেশ কয়েকটা টুলস আছে, পরে বাসায় গিয়ে দেখবেন যে স্যার এটা তো নাই। ওই যে যেই টুলস গুলোর পাশে একদম কর্নারে দেখবেন একটা অ্যারো আছে, খেয়াল করবেন, দেখা যায়? এই অ্যারো গুলো যার পাশে আছে তারা গ্রুপ, যাদের পাশে নাই তারা হচ্ছে সিঙ্গেল। যাদের পাশে অ্যারো আছে তাদের মধ্যে বুঝবেন যে আরো বেশ কয়েকটা টুলস আছে। তাহলে আইকন এখানে চেঞ্জ থাকতে পারে, যেমন আমি এখন এটা সিলেক্ট করে আসি, আপনার বাসায় যদি এটা থাকে তাহলে আইকন এটা। ওকে, তো সিলেক্ট করলাম, খেয়াল করবো, বুঝবো আগে বিষয়টা। তা আমি চাচ্ছি জোড়া দিতে, তো যদি জোড়া দিতে চাই তাহলে জাস্ট এই টুলসটা নিয়ে জাস্ট এইভাবে মাঝখানে এসে জাস্ট ড্র্যাগ, জোড়া লেগে যাবে। সহজ না? আর যদি জোড়া না দিতে চাই, সাপোজ জোড়া দিতে চাচ্ছি না, চাচ্ছি হচ্ছে ফেলে দিতে, মানে মাইনাস, তাহলে জোড়া দিতে চাইলে জাস্ট ড্র্যাগ করে জোড়া দিলাম, আর মাইনাস করতে চাইলে বা ফেলে দিতে চাইলে অল্টার ধরে ক্লিক, কি ধরে, মানে ফেলেছে। সহজ না? অল্টার ধরে যেখানে ক্লিক করবো সেটাই
জোড়া লাগাইলে নরমাল ক্লিক, বাদ দিলে অল্টার ধরে ক্লিক, সোজা কথা। ঠিক আছে? এখন আপনার মনে হইতে পারে এই যে ডিভাইড করলাম, এই ডিভাইড করে আলাদা আলাদা কালার মনে হইতে পারে না? তাহলে আগে আমি এখানে কালার চুজ করি, তারপর কোথায় কালার দিব, চুজ করার পর এখানে এসে ক্লিক, আসে কালার চুজ করলাম, ক্লিক। কত সহজ, তাই না? বুঝছে? আর যদি ডিভাইড করতে চাই মানে বাদ দিয়ে দিতে চাই, অল্টার ধরে শোনাও, দেখেন কত ইজি না বিষয়টা। কে বুঝি নাই? বুঝছি না? ওকে, এখন আমরা একটু গুগলে যাব, গুগলে গিয়ে আমরা একটু সার্চ দিব সার্কেল লোগো, বেসিক কিছু সার্কেল লোগো লিখে সার্চ দিলাম, কপি করলাম, খেয়াল করবো ওদিকে কেউ ক্লিক না করি। আমরা লোগো বানাচ্ছি না, হ্যাঁ আমরা লোগো বানাবো না, কিছুই বানাবো না এখন, আমরা জাস্ট একটু বিষয়গুলো দেখবো আর কি। আচ্ছা ধরুন এই যে মাঝখানে গ্যাপ, এইটার কথা চিন্তা করি, আমরা যা শিখলাম তাই দিয়ে কিছু প্র্যাকটিস করবো। সাপোজ এটা, এই ধরলাম, কন্ট্রোল সি দিলে কি হয়, কন্ট্রোল এফ দিলে ফন্ট পেজ, তো শিফট অল্টার ধরে ছোট করলাম, তারপরে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্ট পেজ, শিফট অল্টার ধরে আবার ছোট করলাম, সবগুলা সিলেক্ট করলাম, করে এই মাঝখানেরটা ডিলিট করবো কিভাবে, শেপ বিল্ডার টুলসে গিয়ে অল্টার চেপে, কত সহজ একটা কাজ হয়ে গেল না, বুঝি না? কপি পেস্ট বুঝছি, সিলেক্ট করা বুঝছি, এখন আমার উদ্দেশ্য এটা ফেলে দেওয়া। এখন আমি শেপ পাথ ফাইন্ডার টুলসে যাব, ডিভাইড করব, আনগ্রুপ করব, দেন ডিলিট। কাজ কয়বার করলাম, তিনবার, ডিভাইড, আনগ্রুপ, দেন ডিলিট। এখানে একসাথে শেপ বিল্ডার টুলসে গিয়ে অল্টার প্রেস করে ওই জায়গাটায় ক্লিক করলে ওইটা, বুঝি না? বলেন স্যার। শেপ বিল্ডার, শেপ বিল্ডার ধরেন আমি এখান থেকে 4টা বৃত্ত নিলাম, সাপোজ একটা বৃত্ত, তাকে স্ট্রোক কালার দিলাম বোঝার জন্য, জাস্ট স্ট্রোক সাদা, অল্টার ধরে আরেকটা কপি করলাম এইভাবে, আরেকটা কপি করলাম এইভাবে, সবগুলাকে সিলেক্ট করলাম। এখন আমি শেপ বিল্ডার টুলসে দিলাম, ধরেন এখান থেকে আমি একটা কালার দিব, এই এতটুকু আমি কি জোড়া লাগাবো, সাপোজ তাহলে এই ক্লিক করে জোড়া লাগালাম, দেন এতটুকুতে আমি হ্যাঁ আরেকটা কালার দিব, দেন ধরেন এতটুকুকে আমি আরেকটা কালার দিব, এতটুকুকে আরেকটা কালার, যে কোনো কালার ক্লিক করলে হবে, এইটাকে সাপোজ আরেকটা কালার, তারপরে সবগুলাকে সিলেক্ট করে স্ট্রোকটা অফ করে দিলাম, বোঝার জন্য স্ট্রোক রাখছিলাম, দেখছেন ডিফারেন্ট কিছু তৈরি হয়ে গেছে না? এই টুলসটা দিয়ে কিন্তু আমাদের নেক্সট লোগো ডিজাইন বলেন আর অনেক কিছু বলেন, এরকম অসংখ্য কাজ কিন্তু এই টুলসটা দিয়ে দরকার হবে। এই যে ক্রমের লোগো আছে, সেটার জন্য আবার ওই যে শিখতে হবে, লাইনটাকে রোটেট করা শিখতে হবে, এই জন্য আমি যাচ্ছি না, নাহলে এমনিতে এটা এটা তৈরি করে, এমনিতে সার্কেল তৈরি করা কোনো কঠিন কিছু না, কিন্তু ওই ভিতরে কাটাকাটি সেটার জন্য রোটেট শিখতে হবে, তাহলে এই টুলস তো শিখিনি। যেমন এই নিলাম, ধরেন এটা একটা কালার দিলাম আই ড্রপার দিয়ে, তারপরে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, শুরু করে দিলাম। আর এটার জন্য তো এরকম যাইতে হয়, কন্ট্রোল সি কপি জাস্ট হোয়াইট দিলেই হবে, তাহলে ফন্টে পেস্ট। এখন এটাকে কাটতে হবে, কাটার জন্যই যে একটা লাইন নিলাম, তো এই লাইনটা জাস্ট বোঝার জন্য কালার দিলাম। এখন এই লাইনটা রোটেট করতে হবে, সেন্টারে গিয়ে অল্টার ধরে ক্লিক, 360 ডিগ্রি, /3 কপি, কন্ট্রোল ডি, রিপিট। এখন এই সবগুলাকে সিলেক্ট, দেন এখানে গিয়ে প্রথমে এখানে একটা ক্লিক করলাম,
সেটা সাদা হবে, সাদা কালার দিয়ে দিচ্ছি। ওকে, দেন এইটা হচ্ছে কি রেডি থাকবে, আর এটা কি ইয়েলো, ইয়েলো, আর এটা হচ্ছে গ্রিন, গ্রিন চলে আসছে। কিন্তু আমি কি রোটেট টুলস পারি? মহসিনা পারে, আমরা পারি? তাহলে আমরা তো পারি না বলে এটা আমি শিখাইনি। আমি বললাম স্যার রোটেট করলেন কিভাবে, বাট করা যায়, দেখাইলাম। হ্যাঁ, তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে কাজগুলো, এই যে এগুলো জটিল জটিল যে ডিজাইনের শেপ গুলো, এগুলো কিন্তু পেন টুল দিয়ে সম্ভব না। এগুলো কিন্তু আমাদের এই এই যে ভদ্রলোক আছে একটু আগে যে শিখলাম তাকে দিয়ে করতে হবে। বুঝতে পারলাম? তাহলে না রোটেট টুল শিখবো এমন না সে শিখবো না, যখন শিখবো তখন কাজটা শিখি, এখন না। ঠিক আছে, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি এই টুলসটা। শুধু অল্টার ছেড়ে কি হবে জয়েন, আর অল্টার ধরলে কি হবে ডিলিট। দেখি একটু করি সবাই, 5 মিনিট, তারপর নেক্সট টপিক শেখা। আচ্ছা, প্রথমে হচ্ছে এটার কাজ হচ্ছে আমি যতটুকু শিখছি ততটুকু দিয়ে শিখাচ্ছি, এটা অন্যভাবে তৈরি করা যায় তা দিয়ে শিখতে, রাইট, এক্স্যাক্টলি ততটুকু দিয়ে। তো প্রথমে এরকম একটা বৃত্ত নেওয়া যায়, ওইটাকে কপি করা যায় কি দিয়ে, তারা ক্লিক করেন, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ, শিফট অল্টার ধরে ছোট করা যায় না? যদি শিফট ধরে না ছোট করেন তাহলে কি ঠিক থাকবে রেশিও? এখন দুইটাকে সিলেক্ট করলাম, মাঝখানেরটা ডিলিট করব কিভাবে? শেপ বিল্ডার টুলসে গিয়ে অল্টার ধরে ক্লিক করলে ডিলিট হয় না? তারা তো ঝামেলা করে রাখতে চাইবে, আমি ইয়ে করে দিব, স্ট্রোক করে নিচ্ছি স্টপ আমরা। করে নিতে আমার তো ঝামেলা কি দরকার। আমি এনে বসছি না, আপনি তাহলে এনে আসতেন। সেটাই বললাম, স্ট্রোক দিয়ে যদি আমি করি, স্ট্রোক দিয়ে স্ট্রোকে কাটা যায় না, এই জন্য আমি এটাতে কি করছি শেপ নিছি, আমি দেখাবো, দেখেন। অল্টার ধরলাম, অল্টার ধরে এই যে কপি, কন্ট্রোল ডি দিলে কি হলো রিপিট, দেন এই দুইটারে ধরে এই এতটুকু বুঝছি না, জি দেন এইটাকে কালার চেঞ্জ করে দিচ্ছি ধরে ধরে। হয়েছে? এখন দেখেন প্যাচ কেমনে লাগবে, সবগুলো সিলেক্ট করলাম, করলাম না? এখানে ইয়েলোটা উপরেই থাকবে, আর এখানে থাকবে কি ব্লুটা, তাহলে স্যার এইটাই আমি করতে চাই। সেটাই এই যে এখান থেকে আমরা যাব হচ্ছে শেপ বিল্ডার টুলসে, এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে একটা কালার পিক করলাম, ধরেন এটাই, এই যে, ঠিক আছে। তারপর আবার ধরেন ব্ল্যাক, এখানে এটা উপরে থাকবে, এখানে চলে আসবে ব্ল্যাক। তারপরে এটা গ্রিন, এখানে থাকবে, এখানে চলে আসবে ব্ল্যাক, চলে আসছে ব্ল্যাক। তারপরে এইখানে ইয়েলো গ্রিনটা থাকবে, বুঝছে? বেশ, এখানে কালারটা চেঞ্জ আছে, সমস্যা নাই, এখন এটাকে সিলেক্ট করে এই যে কালার দিয়ে দিলাম, বুঝছে? এই যে এখানে কালারটা ঠিক নাই, কালারটা দিয়ে দাও, বুঝছে না? এখন নবনী বলছে স্যার ওই যে, তাহলে নবনী ওইটা দেখাই দিই যে ভুল কোথায় আছে। না আমি স্টপ নিয়ে গেছি। আমি জানি এই কোশ্চেন সবারই আসে যে স্যার আসলেই তো স্টোকটা মোটা করে দিলেই তো হয়, তাই না? মোটা করে দিলেই তো হয়, কিন্তু এই যে মোটা করলাম এটা জাস্ট মোটা হয়েছে, কিন্তু ওর আসলে অ্যাকচুয়ালি উইথ কতটুকু, এতটুকু। আর এটারে যদি এইভাবে টানাটানি করি, আমি যদি কাটাকাটি করি, তাহলে এটা স্ট্রোক, এটা ফিল না। হ্যাঁ, এটা এখান থেকে এই, এটা স্ট্রোক, এটা ফিল না, ফিল, এটা কি ফিল? তাহলে এই যে কাটে না কেন, ফিল এর লেখা, তো এই যে অ্যান্সার পেয়ে গেছেন, বুঝা গেছে? হ্যাঁ নবনী, তাহলে লাগান, প্যাচ লাগান, 2 মিনিট দিলে। এই যে কন্ট্রোল 0 দিলাম, কি হলো আমার আর্টবোর্ডটা ফ্রন্টে চলে আসবে। ফিট হয়ে গেছে, ঠিক আছে, ফিট। আর কন্ট্রোল অন দিলে কি হবে, 100% জুম। কন্ট্রোল 0 দিলে ফিট হবে, কন্ট্রোল 0 দিলে ফিট হবে, এই যে আর্টবোর্ডটা সেটা আমার উইন্ডোজের সাথে ফিট হবে,
আর কন্ট্রোল অন দিলে 100% জুম হবে। ফিট আর 100% জুম এক না। এখন যেমন 42% জুম হয়। 42% মানে ওই আর্টবোর্ডটা ফিট যতটুকু, আর কন্ট্রোল অন মানে অনেকখানি, মানে 100%, অনেক বড় হয়ে যাবে। এইবার খুব ভালো লাগার একটা জিনিস, খুব ধৈর্যের একটা জিনিস দেবো যেটা খুব কাজে লাগবে, খেয়াল করবো সবাই পরে। আমরা ফটোশপে পেন টুলের কাজ শিখছি, সেখানে আমরা এই জিনিসটা চাইলেও আমি দেখাই নাই কষ্টের জন্য, বাট এখন আমরা একটু দেখবো। লোগো নিয়ে আমরা পড়াশোনা অনেক করব, কিন্তু আজকে জাস্ট একটা লোগোর টাইপ লিখে সার্চ দিয়ে ছবি বা ইমেজের এই অপশনটায় যাচ্ছে। কি লিখে সার্চ দিলাম? ম্যাসকট বা মাস্কট, যেটাই বলেন। এই লোগোগুলো আর চাহিদা অনেক, সময় অনেক, এখানে ক্রিয়েটিভিটি আছে, এবং যদি বলেন আর্নিং অনেক। তাহলে এই লোগোগুলো তৈরি করতে আমাদের পেন টুলের ব্যবহার ভালো করে শিখতে হবে। হ্যাঁ, পেন টুলের ভালো ব্যবহার এটাই পাওয়া যায়। তাহলে আমরা এখন এখান থেকে একটা বানাবো। হ্যাঁ, একটা বানাবো এখান থেকে, যে যেটা পারেন কোনো সমস্যা নাই, বাট বানাইতে হবে। সাউন্ড তো আছে এই যে। আচ্ছা ঠিক আছে, প্লাগটা আরেকটু চেপে দিলাম। এখন এরপরে যদি সাউন্ড না আসে তাহলে আপনার দোষ, কারণ এই যে প্লাগইন আমার হাত দিয়েছেন এই যে এটা। আচ্ছা, আমাদের যেহেতু 20 মিনিট প্র্যাকটিসের টাইম, সো আমরা খুব বেশি জটিল না নিয়ে একটা নিচ্ছি যেটা আমরা প্র্যাকটিস করে বের করতে হবে, মানে পেন টুলের আউটপুটটা যেন বুঝতে পারি। তো এখান থেকে আমরা ধরেন এটা বেশি হিজিবিজি হার্ড পেন্সিল দিয়ে না, আমাদের ফটোশপে ইলাস্ট্রেটর তো আঁকতে হবে, তাই না? আমরা এটাই করি, সমস্যা নেই। আপনার বাসায় গিয়ে যেটা করবেন, এরকম একটা ডাউনলোড করবেন। এই যে আমি এখন যে প্রসেসটা করতেছি, এইটার দুইটা কাজ আপনারা ফাইবারে পাবেন যদি কেউ ফ্রিল্যান্সিং করেন। একটা হচ্ছে রাস্টার টু ভেক্টর, মানে ছবি থেকে ভেক্টরে কনভার্ট, আর একটা হচ্ছে ম্যাসকট লোগো। এই দুইটা কাজ পাবেন। তো রাস্টার থেকে ভেক্টর হচ্ছে এরকম একটা ছবি আনবেন, এনে এটার উপরে ইমেজ দেখে এটার উপরে ট্রেস করবেন। সো তাহলে এই ইমেজটার উপরে আমরা কাজ করবো। এই ইমেজটা যদি এভাবে নড়াচড়া করে, তাহলে এগুলো নড়াচড়া করলে আমাদের ওই যে শেপগুলো এদিক ওদিক হয়ে যাবে। তাহলে ছবিটাকে আমরা লক করব, এই শর্টকাটটা লিখতে হবে। সো ইমেজ, এলিমেন্ট বা অবজেক্ট, এটা লক করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল 2। কোন ইমেজ, কোন অবজেক্ট বা কোন শেপকে লক করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল 2। লক করা, লক, কন্ট্রোল 2। কন্ট্রোল 2 দিলে কি হবে? লক হবে, লক। যাহা চাই তাহাই কন্ট্রোল 2 দিলে এখানে, তাহলে যেখান থেকে লক করছি সেখানে গেলে কি হবে? আবার আনলক করা যাবে। তাহলে কন্ট্রোল 2 দিলে লক, কন্ট্রোল অল্টার 2 দিলে লক, কন্ট্রোল অল্টার 2 দিলে। এখন আমার এই ছবিটা সারা দিনও যদি মুভ করি, কোনো মুভ হবে না। বুঝছি বিষয়টা? এবার পেন টুলের শর্টকাট কি? পি ফর পেন টুল। এই চারটার কাজ জানি না? এটা দিয়ে অ্যাড হয়, এটা দিয়ে মাইনাস হয়, এটা দিয়ে বাঁকা হয়, তাই না? আমরা মনে হয় ভুলে যাই না, এই ভুলে যাওয়ার কথা না। যদি কার্ভ না লাগে তাহলে ক্লিক করে কি করব? কার্ভ লাগলে ধরে রাখবো। এই পয়েন্ট মডিফাই কি দিয়ে করব? কন্ট্রোল। হাত মডিফাই সব মনে আছে, তাইলে প্যারা কোথায়? কাজ করতে প্যারা হবে না। এখন যারা ফটোশপ ফাইবাজি করছেন তাদের একটু প্যারা হবে। মানে এইখানে ইন্টারেস্টিং আর একটা বিষয় দেখাবো, দেখেন। পেন টুলেরও আরো একটা খুব সুন্দর টুলস আছে, সেটার কাজ দেখাই। এটা যদি তৈরি করতে যাই, প্রথমে এখানে ক্লিক করে এখানে এসে একটা কার্ভ করতে হবে, তাই না? তো এইটা একটু ভিন্ন প্রসেসে করে দেখেন। নিলাম পেন টুল, ক্লিক,
শিফট ধরে এখানে ক্লিক, তাহলে কি থাকবে, লাইনটা সোজা থাকবে না? তারপরে এখানে এসে ক্লিক ক্লিক, এতটুকু করতে পারবো পেন টুল দিয়ে। এটাকে স্টকে কনভার্ট করতে পারবো না? স্টকের মানটা কি বড় করতে পারবো না? এইটুকু করতে পারবো, করলাম। এখন লাগবে এটাকে বাঁকা করা, তাই তো? খুব ইন্টারেস্টিং টুলস, কার্ভেচার টুলস হবে কোথায়? এইখানে গিয়ে মাঝখানে এসে চেপে এই, কত সহজ না? কত সহজ। এই জন্যই এইখানে এই এই সফটওয়্যারটা কাজ করে অনেক মজা পাবেন। কি কঠিন হবে এটা তৈরি করতে? এক ক্লিকে করে ফেলছে। ওকে, তারপর আসি ভিতরেরটা। ভিতরেরটা করা যাবে না? তাহলে এটারে কন্ট্রোল সি দিয়ে কি পেস্ট ফন্টে শিফট অল্টার ধরে ছোট করলাম। তারপর এই যে কালারটা ড্রপার দিয়ে কালারটা পিক করা যায়, পিক করে দিলাম। এটা একটু পরে দিয়ে দিই জাস্ট, হলো না? স্টক দিয়ে রাখি আর কি, বুঝাচ্ছি কি স্টক দিয়ে। এখন ধরেন আপনার এইটা মুভ করতে পারে না, তাহলে কি করবে? লক শর্টকাট, এই তো ভেরি গুড, কন্ট্রোল 2 ফর লক। এই যে দেখেন সবগুলো লক হয়ে গেছে না? এখন কাজ করতে কি ইজি হবে। এবার যাব পেন টুলে, তাহলে আমি এখান থেকে ক্লিক করলাম, এখানে এসে ক্লিক, তারপর বাঁকা করা যাবে কেমনে? আর কত ইজি না? স্টকটাকে একটু চেক অন করে রাখি, চেক অন। কিন্তু অনেকগুলো বাঁকা লাগবে, তাই তো? অনেকগুলো বাঁকা করবো, অনেকগুলো বাঁকা লাগবে, যেখানে লাগবে যেখান থেকে বাঁকা একবার না, এতগুলো তো একবারে যাওয়া যাবে না ভাই, কিছুটা যাবে, আলাদা করতে হবে। এই যে এখান থেকে বাঁকা এখানে এসে বাঁকা করলাম, বুঝছেন বিষয়টা? এখান থেকে বাঁকা লাগবে, তাই না? আচ্ছা, এতগুলো পয়েন্ট আমিও করবো না, বাদ দেন। পেন টুলে যাবো, পেন টুল, পেন টুলে গেলাম, ক্লিক হয়েছে। তারপরে এই এইখানে ক্লিক, তারপরে এখানে আসবো, যেখান থেকে করেন আমার কোনো সমস্যা নাই, কথা হচ্ছে করলেই হবে, বারবার যাইতে হবে না তো, সেটা দেখাই দিয়েছিলাম, নবনীর জন্য পারলাম না তো, যাওয়া লাগতো না। হ্যাঁ, ধৈর্য বাড়াবেন কেমনে নবনী বলবো? স্প্রাইট খান, স্প্রাইট, 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 কোল্ড ড্রিঙ্কস খান। আমি বলি স্প্রাইটটা খাবেন বাসায় গিয়ে, খাওয়ার পরে মুখ ভরে যতটুকু নেওয়া যায় খাবেন, ঠিক আছে? ওইটা যদি 3-4 বার খান তাহলে আপনার ধৈর্য আরো বাড়বে। এখানে হাতটা গেল কোথায়? এটাকে অল্টার ধরে ঘুরিয়ে দিব, ধৈর্য, ক্রিয়েটিভিটি, তারপরে হচ্ছে শেখা, অনেক কিছু। গ্রাফিক্স মানে আসলেই অনেক জটিল বিষয়। জটিল বলতে প্র্যাকটিস না করলে, প্র্যাকটিস করলে জটিল না। আচ্ছা, শুরু করছিলাম কই থেকে? আচ্ছা, আমরা এখান থেকে শুরু করছিলাম না, এই যে এখান থেকে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা
এইখান থেকে যে ওরে জাস্ট সিলেক্ট করে দিলাম এন্ড এটা ফিলে থাকবে না, এই যে ফিল কালার, পরবর্তী উপরে আরেকটা চলে আসবে না, আপাতত এইভাবে স্ট্রোক কালার করে রাখি, তারপর এইটা বানাবো। এখন এটা ধরেন এইখান থেকে শুরু করি, এটা বা এইখান থেকে করি। দেখেন আমি বানাই শেষ করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে জিনিসটা আউটপুটটা কেমন হচ্ছে। যে বানাইছে বলতে আমি তো তার কথা চিন্তা করতেছি না, আমি বলতেছি যে আপনারাও পারবেন, আমাকে 10 মিনিট সময় দেন, বাসায় প্র্যাকটিস করেন, পারবেন। এমনি করলে একটু সময় লাগবে, কারণ আপনারা নতুন শিখতেছেন না। বাসায় যদি এই ইমেজ গুলো রেফারেন্স ধরে ধরে করেন প্র্যাকটিস, তারপরে আস্তে আস্তে মাথায় চলে আসবে। এখন যদি হ্যাঁ রাইট, ওইটা হচ্ছে ইমেজ ট্রেস। এটা এটা এরকম হইলে যেন কি করতে পারি, ছোট্ট একটা টান দিয়ে অল্টার ধরে এটাকে হ্যান্ডেলটা কন্ট্রোল করতে হয়, তাই না? পেন টুল আসলে পেইন দিবে যদি প্র্যাকটিস না করেন। প্র্যাকটিস করলে আমার তো কখনো পেন টুল দিয়ে কাজ করতে খারাপ লাগে না, ভালোই লাগে। তাহলে একটা কাজ করেন, কি কেনেন, ওই যে গ্রাফিক্স ট্যাবলেট কিনেন, কলম দিয়ে এরকম আঁকাবেন। তাহলে কেন এত টাকা, কেন 6000 টাকা থেকে শুরু হয়, 6000 টাকা থেকে শুরু হয়। 6000 টাকা খুব বেশি টাকা না। হ্যাঁ না, ওইটা পেন প্রেসার আছে এবং এরিয়া আছে, এরিয়ার বাইরে কাজ করা যাবে না। 6000 টাকা যদি একবারে বাজে কাজ করতো তাহলে তো আর মার্কেটে রাখতো না ওরা। কিনতে পারেন। ডিজাইনার না আর্টিস্ট, ডিজাইনার এক জিনিস, আর্টিস্ট আর এক জিনিস। গেল এই মোটামুটি, তারপর চোখের এই অংশটা, তারপরে এই যেটা কি, ও ক্যারিকেচার, ক্যারিকেচার। আমি বলি আপনারা আপনারা নিজেদেরকে যদি একটু ডিফারেন্ট আর 10টা ফ্রেন্ডের থেকে রাখতে চান, তাহলে বয়স এখনই বিভিন্ন ভলান্টিয়ার সংগঠনগুলোতে ফ্রিতে কাজ করবেন। তাতে কি হবে, কমিউনিটি বিল্ড আপ হবে। বলি চেনার দরকার নাই তো, ফেসবুকটায় অ্যাক্টিভ থাকলেই হবে। তারপরে হচ্ছে বিভিন্ন ওয়ার্কশপ গুলো যাবে, যেমন আর্ট রিলেটেড ওয়ার্কশপ হয় না, যদি গ্রাফিক্সে শিখতে চান, তারপর হচ্ছে ক্যালিগ্রাফি রিলেটেড ওয়ার্কশপ হয়, এরকম ওয়ার্কশপ গুলোতে একটু ফ্রিতে অ্যাটেন্ড করবেন। যেখানে টাকা চায় আপাতত টাকা দেন না, দিতে পারলে নেন, সমস্যা কি। পান না, ইনফরমেশন না পাইলে আমারে বলেন, আমি শেয়ার করব। ওকে, ইচ্ছাটাই জরুরি, ইচ্ছা থাকলে উপায় হয়। আমাদের মহাসিনায় গ্রুপে একটা পাহাড়ের ছবি পোস্ট করছে, এই যে ফটোশপে পাহাড়ে, এখান থেকে নিশ্চয়ই এই নবনের এই করেন তো চাবাই চাবাই কথা বলে, বুঝি না। আমাদের ফটো আর্ট বানায় হ্যাঁ ফটোশপে, সেখানে যে পাহাড় ছিল না, পাহাড়ের কাজটা নিয়ে পেইন্ট করে দিয়েছে। ও, তো সেটা আমি বুঝলাম না, আপনারা বুঝলেন কেমনে? ও আপনার অভ্যস্ত হয়ে গেছেন কত শুনতে শুনতে।
হইতে পারে। কি বলছিস বলতে হ্যাঁ না সারা বুঝতে পারবেন, চার দোকানে যায় দুইজনের চা খাইতে খাইতে উদ্ধার করে ফেলেন দেশটারে। যে পাহাড়ে ছিল ওইটা সিরিজ দেখতেছি নাকি এটা জিজ্ঞেস করতেছি কিছু নাকি তোর বাবা বলে কি আচ্ছা, মোটামুটি এই হলো। তারপর ভিতরে, এই যে ভিতরের গুলো, এই এই স্যার এটা পারবো না জীবনে করতে হবে, না করলে আজকে বাসায় যাওয়া যাবে না। আগে করতেছি আগে হ্যাঁ, এই তো সারাদিন দেখা শর্টকাট নাই, সবচেয়ে সহজটা দেখাইলাম এই জন্য। শর্টকাট কিসের? ওই যে ওদের দেখে আর এটা সহজ এটাই সহজ। এক তো এটা পরীক্ষারে ওঠে আপাতত পেন টুল এটাই সহজ, শর্টকাট যখন আসবে তখন দেখাবো না। শর্টকাট তো সব জিনিসের শর্টকাট তো অবশ্যই আছে, কিন্তু সেই শর্টকাটটা এখন না, সময় আসুক তখন। পাস হয়ে যাবে স্যার যাক, সমস্যা নেই, আমাদের রাত দিনে এখানে ব্যবস্থা আছে। এখানে আপনারা থেকে যাবেন, খাওয়া দাওয়া করবেন। এই যে এইখানে হাতের বাম পাশেই একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটার নাম হচ্ছে কর্ণফুলী। না, এটা হচ্ছে মাটির নিচে, এখানে মানে মাটির নিচে রেস্টুরেন্ট। না না, এই রেস্টুরেন্টটা আমি নিঃসন্দেহে বলবো কারওয়ান বাজারের মধ্যে অন্যতম বেস্ট একটা রেস্টুরেন্ট। মাটির নিচে এখানে কর্ণফুলী রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে, এটা ওই সাইডে স্যার ওই যে খাচ্ছি এই যে এখানে। ওখানে যাবেন, সস্তায় খাবার পাবেন, স্বাস্থ্যসম্মত। আচ্ছা দেখি, হ্যাঁ এবার কন্ট্রোল অল্টার 2 দেই, তাহলে কি হবে? আনলক। এবার এটাকে বাইরে নিলাম, এখন আমরা ধরে ধরে কালার দিব। তো সবার উপরে যেটা আছে, সবার উপরেরটাকে আগে কালার দিব। এটা তো কালার, এটা আছেই, এটাকে নিচে পাঠাই দিব। তো শর্টকাট কি নিচে পাঠানোর? অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এই দেখেন, শিফট কন্ট্রোল, যে থার্ড ব্র্যাকেট ওপেন, এটা প্রেস করলে সবার নিচে চলে যাবে। বা এইভাবে কোথায় আসবো, মাউসে রাইট ক্লিক করে রাইট ক্লিক অ্যারেঞ্জ, এখান থেকে সেন্ড টু ব্যাক, সবার নিচে চলে যাবে। এখন ধরে ধরে কালার দিই, কোনটায় কি কালার দিব। স্যার ওই যে বলে কি জানি আগে না লে নিয়ে কাজ করতে বলে আর নিয়ে আমি বিরক্ত লাগে আর আমি লেয়ার আছে নাকি তাহলে লেন নিয়ে এখন হচ্ছে ঠিক আছে, লেন নিবেন, কোনো সমস্যা নাই। এই সবগুলাকে সিলেক্ট করে, কি ধরে ধরে সিলেক্ট করতেছি একের অধিক, শিফট শিফট ধরে। আচ্ছা, এই কালারটাই দিয়ে দেখি, তারপরে ফুটে গেলে অন্য কালার পরে দেবো না। এই পাশটা ধরে এখান থেকে ড্রপার। আচ্ছা, ভি প্রেস করলে মুভ টুলস আসবে, ভি, হ্যাঁ কিবোর্ড থেকে, হ্যাঁ ভি, এই, তারপর হচ্ছে আই, আই ড্রপার টুলস, ই সরি আই না, ই, ই আই ড্রপার টুলস, ই ই, ভি হচ্ছে মুভ টুলস, সিলেকশন টুলস আর কি, ই হচ্ছে আই ড্রপার, হ্যাঁ গ্রাফিক্স, আই, আই সরি, হ্যাঁ গ্রাফিক্সে কি, ফ্যাশন কি, সেটা আলাদা জিনিস তো। ফ্যাশন ডিজাইন করতে হলে গ্রাফিক্সের কিছু পার্ট লাগে, গ্রাফিক্সই না, গ্রাফিক্সের কিছু পার্ট লাগে, যেমন ডিজাইনের পার্ট গুলোতে যখন কাজ করবেন তখন এই জিনিসটা লাগবে হয়তো। হ্যাঁ, কিসের কাজটাকে? আপনি যে বোরকাটা পরে আসছেন, এটা ডিজাইন যেটা যে করছে সেই ফ্যাশন ডিজাইনার। এখন ওটা বলতেছে সেটা হচ্ছে ড্রেসের হচ্ছে আমার ড্রেসের এগুলা মাপ আছে, প্যাটার্ন ডিজাইন আছে, সুতা কেমনি কি, সেলাই কি, ওগুলা নিয়ে। সেটা বলি তাহলে ড্রেসের উপরে হচ্ছে যে বুটিক্সের কাজ না, সেটা গ্রাফিক্সের কাজ না, সেটা অন্য কিছু, সেটা অন্য কিছু। এখানে একটু কাবজা হয়ে গেছে, হ্যাঁ এটা ঠিক করতে হবে।
আচ্ছা এখন এই নিচেরটা কালো, হ্যাঁ এই যেগুলো কালো কালো, কিন্তু ওই যে উপরেরটা হচ্ছে কি এই যে এইটুকু থাকবে, এটা কেমনে করবো? একটা কাজ করি, এইটাকে শুধু ড্রপ আউট দিয়ে এই কালারটা দিই, ওকে? না ওই যে ভিতরে যেটা ছিল গেল কই, সবার নিচে চলে গেছে, হ্যাঁ? এই যে এইটা, এখন তাহলে পেন টুল দিয়ে এই যে এতটুকু আবার একটা বড় কিন্তু বর্ডারের মতো, এই যে স্ট্রোক। এখন এই দুইটাকে সিলেক্ট করে কি করব, এই নিচেরটাকে ফেলে দিব না, তাহলে শেপ বিল্ডার টুলসে গিয়ে মাইনাস, ঠিক আছে না? কেমনে এই এতক্ষণ কি শিখাইলাম? ও এই যে নিচে নিচে আরো তো আছে, এতক্ষণ কি শিখাইলাম? এই শেপ বিল্ডার টুলস দিয়ে কাজটা কি শিখাইলাম বলেন? বাইরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বাসায় আজকে যাওয়ার সুযোগ নেই, জুম বৃষ্টি হচ্ছে, সো তাহলে একটা কাজ করেন যে মানে 1 2 3 4 5 যারা এই রেজাল্টের মধ্যে থাকবে তারা ওই যে খিচুড়ি নিয়ে আসবে আজকে, বলেন? মহসিনও বলেন। আমি তো জানি আপনি না, আপনি যদি না জানেন তা আমি এইটা দিব সমস্যা। যারা কনফিউশনে আছেন আমি বলি কনফিউশন ছাড়েন, আমি অবাক হয়েছি কয়েকজনের রেজাল্টে, সো তারা ভালো করছে, এই জন্য বলতে পারতেছি না যে কারা ভালো কারা খারাপ। দিব আমি দেখা না, মোটামুটি হয়েছে তাই না? মোটামুটি কিছু একটা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ। এখন এখন কত হচ্ছে আপনাদের এটা করতে হবে, এটা বাসায় অন্যটা না করলে এই যেখান থেকে সস্তা, আরে 1 ঘন্টা টাইম আছে, আধা ঘন্টা এটা করতে হবে, এরকম সস্তা নেন তাহলে আমি বলি এই যে এটা নেন, এইটা নেন, এইটা নেন, সহজটা নেন, নাহলে এইটা করেন, এই যে এটা সহজ না? এই, তার ওইটাই ঠিক আছে। আচ্ছা যেটা করেন এখানে লিখেন চিকেন মিকেন যা লিখেন, মাছ ফিশ যা পারেন লিখেন, লিখে এরকম করেন, অ্যাটলিস্ট এরকম একটা করেন, সবাই করেন, পেন টুলে কাজ করতে হবে, মাস্ট বি করতে হবে।